কুটুসকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে কেটিবিপি মেলা দেখার উদ্দেশ্যে। বিয়ের পর থেকে আমার কিন্তু কেটিবিপি মেলা দেখার সুযোগটা সেভাবে হয়ে ওঠেনি, কোনো না কোনো কারণে কিছু না কিছুভাবে আসা হতো না। তাই এবারে কুটুসকে সঙ্গে নিয়েই চলে এসেছি। আর এই দেখো কুটুস সেখানে পৌঁছেও গেছে, আর কি করছে সেটা দেখতে থাকো। ও সমানে ঘুরে ফিরে আমাকে হাম্পি দিচ্ছিল। কেটিবিপির মেলা একটা বিশাল বড় আকারের মেলা, কিন্তু এখানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছুর জিনিস কিন্তু পাওয়া যাবে। মানে পাপোশ, কার্পেট, জামা, কুর্তি, নাইটি, এছাড়া বিভিন্ন ধরনের খাওয়ারের দোকান, এক্সক্লুসিভ খাওয়ারের দোকান, তাছাড়া ব্যাগের দোকান, সাজের জিনিস কি নেই। আর ঢুকেই কুটুস আমাকে হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছে সেটা দেখো। হ্যালো, কোনটা? ওটা হ্যাঁ, কোনটা নেবে? ওইটা নেবে? কোনটা? ওইটা ভালো লেগেছে কি গো? কোনটা নেবে? আচ্ছা দেখি, আর কোনটা? আচ্ছা কত নেব? আর ঘরের গুলো কি হবে? খেলনার দোকান থেকে ওকে অনেক কষ্টে আমি কোলে নিয়ে চলে এলাম। আর এসে দেখলাম মায়েরা এখানে ঠাকুর বাসনের যে দোকান হয় সেই দোকানে কিছু দেখছে। তো ওখানে জিনিসপত্রের দাম দেখে মনে হয় বাবা মাথা চুলকাতে বসে গেছে যে এত জিনিসপত্রের দাম। হ্যাঁ, কেটিবিপির মেলায় কিন্তু একটু জিনিসপত্রের দাম হয়। আর এখানে দেখো এই দোকানটাতে বেশ সুন্দর সুন্দর বালিশের কভার পাওয়া যাচ্ছিল। তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম সোজা পুষ্প প্রদর্শনী এবং যে ফল, তারপর বিভিন্ন ধরনের সবজি, গাছ, এই সবের একটা প্রদর্শনী চলছিল ঠিক সেই জায়গাতে। এইখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে যেগুলো টবে মানুষ তৈরি করেছেন। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের সবজি। ওইখান থেকে বেরিয়ে দেখলাম বাপরে বাপ, এখানে তো ফুচকা স্টলের দোকান একদম পর পর বসে গেছে। আর সেখান থেকে গিয়ে দেখলাম এখানে একটা জায়গায় বিভিন্ন ধরনের মাটির জিনিস দিয়ে, মাটি দিয়ে তৈরি করা হয়েছিল বিভিন্ন মূর্তি টাইপের, মানে মডিউল বলতে পারো। মানে রাত্রিবেলায় এগুলো জীবন্ত মনে হতে পারে। তারপর গোটা মেলাটা ঘুরে দেখলাম। সত্যি কেটিবিপির মেলায় এলে প্রায় বোধহয় সারাটা দিন লেগে যাবে মেলাটা ঘুরতে। আমরা তো দুপুরবেলা গেছিলাম, আর সন্ধ্যের মধ্যে যেহেতু ফিরতে হলো, তাই পুরো মেলাটা আমাদের দেখা হয়নি। আর আমার থেকে যেহেতু হয়নি, কুটুস কিন্তু দাদুর থেকে একটা বাগ নিয়ে নিয়েছে। আর গান বাজছিল চারিদিকে, আর ও কিন্তু সমানে হাত তুলে তুলে নেচে যাচ্ছিল। আর পেছন দিকে দাদুকে দেখিয়ে দেখিয়ে নাচছিল যাতে দাদু ওর সাথে নাচে। কিন্তু আমরা পুরো মেলাটা ঘুরতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আর চোখ তো বারবার সাজের দোকানের দিকে চলে যাচ্ছিল। মেয়েদের দুর্বলতা তো ওটাই, সেটা তো সবাই জানে। আর এছাড়া তো খাওয়ার দোকান রয়েছে। তো ভাবলাম চলো এবার একটু পেট পুজো করেই নিই। কিন্তু কোথায় পেট পুজো করবো, তার জন্য একটা বিশ্বস্ত জায়গা দেখতে হবে। তো প্রথমে ভেবেছিলাম যে প্রথমে ফুচকা দিয়ে শুরু করবো, তারপর ভাবলাম না থাক, দুপুরবেলা পেট পুজোটা বেশ ভালোই হয়েছে, তো ফুচকাটা একটু পরেই হোক, তার আগে অন্য কিছু ট্রাই করতে হবে। কিন্তু চোখের সামনে বারবার ফুচকা, ঘুগনি এইসবই চলে আসছিল। তারপরে কুটুসের জন্য তার দাদু ঠাকুমা এখানে মুখোশ দেখছিল যে ওর জন্য একটা ছোট্ট মুখোশ নেবে। বলছিলাম না ঠিকঠাক জায়গা না পেলে খেয়ে মন ভরে না। আর ঠিক পেয়ে গেলাম তিবেত মোমো স্টল। তিবেত মোমো থেকে সবাই মিলে এক প্লেট করে গরম গরম ধোঁয়া ওঠা মোমো খেয়ে নিয়ে চলে গেলাম তন্দুরি চায়ের স্টলের দিকে। মোমো খেয়ে, তন্দুরি চা 1 কাপ করে খেয়ে আমরা সবাই মিলে রওনা দিলাম বাড়ির দিকে। আর এই তিবেত মোমো স্টলটা তোমরা পেয়ে যাবে মেছেদা বাস স্ট্যান্ডের। তিবেত মোমো বা তিব্বত মোমোর স্টলে শুধু যে স্টিম মোমো পাওয়া যায় তা কিন্তু নয়, এখানে প্যান ফ্রাইড মোমো, ফ্রাইড মোমো, গন্ধরাজ মোমো, এছাড়াও আফগানি মোমো পাওয়া যায়। কিন্তু যখন আমরা মেলায় ঢুকেছিলাম তখন দিনের আলো ছিল, আর বেরোনোর সময় দেখো একদম ঝাঁ চকচকে লাইট চারিদিকে জ্বলে গেছে। আর কুটুস তার দাদু দিদার সঙ্গে বেশ কয়েকটা ছবি তুলে ভিডিও করে তারপরে মা বাবার কাছে চলে এলো।
দাদু দিদার সঙ্গে বেশ দিনটা ভালোই কাটলো নাচানাচি করে। তো চলো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।